স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। তৈরি পোশাক বা আরএমজি খাতের একটা খুব কমন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো। জটিল সব গাণিতিক হিসাবে না জড়িয়ে খুব সহজেই একটা বেসিক টি শার্টের ফ্যাব্রিক কনজাম্পশন বের করার উপায়। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের আলোচনায় ধাপে ধাপে থাকছে টি শার্টের মূল পরিমাপ, অ্যালাউন্স ও ওয়েস্টেজ, ফর্মুলার ব্রেকডাউন, সেই বিখ্যাত ১ কোটি সংখ্যার রহস্য, H&M-এর একটি প্র্যাকটিক্যাল উদাহরণ এবং সবশেষে একটি দারুণ অটোমেটেড ক্যালকুলেটরের কথা। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। টি শার্টের মূল পরিমাপ। যে কোনো পোশাক বানানোর একদম বেসিক ফাউন্ডেশন কিন্তু প্রধানত ৩টে মাপের উপর দাঁড়িয়ে থাকে। বডি লেংথ মানে গলার পেছন থেকে একদম নিচের হেম পর্যন্ত, হাফ চেস্ট অর্থাৎ বুকের এক পাশের প্রস্থ, আর স্লিভ লেংথ বা হাতার সবচেয়ে লম্বা অংশটুকু। একটা শরীর ঢাকতে মিনিমাম কতটুকু কাপড় লাগবে সেটা তো এই ৩টে মাপে নির্ধারণ করে দেয়, তাই না? এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অ্যালাউন্স এবং ওয়েস্টেজ। মজার ব্যাপার হলো বাইরে থেকে যতটুকু কাপড় দেখা যায় বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি লাগে। এই যে সেলাইয়ের ভেতরে মানে হেম, গলা বা হাতার জয়েন্টে যে অতিরিক্ত কাপড়টুকু ঢুকে যায় সেটাই হলো অ্যালাউন্স। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসাবে বডি লেন্থের জন্য ১২ সেন্টিমিটার আর চেস্ট উইথের জন্য ৬ সেন্টিমিটার এক্সট্রা ধরা হয়। একবার ভাবলে বোঝা যায় হিসাবের সময়টা বাদ পড়লে পুরো টি শার্টটাই কিন্তু আকারে ছোট হয়ে যাবে। আর এর সাথেই যোগ হয় ওয়েস্টেজ পার্সেন্টেজ। কাটিং ফ্লোরে যখন একসঙ্গে প্রচুর কাপড় কাটা হয় তখন কিছু কাপড় তো নষ্ট হবেই, এটা অনিবার্য। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য একটা সেফটি নেট হিসেবে সাধারণত ১০% অতিরিক্ত কাপড় হিসেবে ধরা হয়। সবগুলো মাপ তো পাওয়া গেল। এবার পর্ব ৩, ফর্মুলার বিস্তারিত। এই র মেজারমেন্ট আর ইনভিজিবল মার্জিনগুলোকে এবার একটা মাস্টার ফর্মুলায় ফেলার পালা। এখন যে সমীকরণটা দেখা যাচ্ছে প্রথম দেখায় বেশ খটমট লাগতে পারে, কিন্তু আসলে কাজটা খুব সিম্পল। বডি আর স্লিভের মাপের সাথে অ্যালাউন্স যোগ করে তাকে হাফ চেস্ট আর তার অ্যালাউন্স দিয়ে গুণ করা হয়। এরপর এর সাথে জিএসএম বা কাপড়ের ঘনত্ব আর স্ট্যান্ডার্ড কনভার্সন রেটগুলো মিলিয়ে নিলেই বেরিয়ে আসে প্রতি ডজন টি শার্টের জন্য ঠিক কত কিলোগ্রাম কাপড় লাগবে। বিষয়টা আর একটু ভিজুয়ালাইজ করা যাক। একটা টি শার্টের 3D বা জটিল আকারকে যদি আমরা একদম সমতল বা একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি তাহলে কি দাঁড়াচ্ছে? এক পাশে থাকছে সব দৈর্ঘ্যের যোগফল, অন্য পাশে প্রস্থের যোগফল। ক্ষেত্রফল বের করার সেই পুরনো নিয়ম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর টি শার্টের যেহেতু সামনে ও পেছনে দুটো পার্ট থাকে তাই পুরোটাকে ২ দিয়ে গুণ করে দিলেই টোটাল এরিয়াটা পাওয়া যায়। এবার আসি সেই বহুল চর্চিত বিষয়ে, পর্ব ৪, ১ কোটি সংখ্যার রহস্য। অনেক মার্চেন্ডাইজারই ফর্মুলার নিচে থাকা এই বিশাল সংখ্যাটা দেখে একটু ঘাবড়ে যান, কিন্তু লজিকটা খুব সোজা। জিএসএম বা গ্রাম পার স্কোয়ার মিটার থেকে শুরু করা যাক। আমাদের মাপগুলো আছে সেন্টিমিটারে আর রেজাল্ট চাই কিলোগ্রামে। তো স্কোয়ার মিটারকে স্কোয়ার সেন্টিমিটারে নিতে হলে গুণ করতে হয় ১০,০০০ দিয়ে, আবার গ্রামকে কিলোগ্রামে নিতে গেলে ভাগ করতে হয় ১,০০০ দিয়ে। এই ১০,০০০ আর ১,০০০ গুণ করলে কিন্তু জাদুকরি সেই ১ কোটি সংখ্যাটা চলে আসে। ব্যাস, রহস্যের সমাধান হয়ে গেল। এতক্ষণ তো অনেক থিওরি হলো, এবার বাস্তবে প্রয়োগ করে দেখা যাক। পর্ব ৫, প্র্যাকটিক্যাল উদাহরণ, H&M অর্ডার। ধরা যাক H&M থেকে ১০,০০০ পিস টি শার্টের একটা অর্ডার এসছে। ফ্যাব্রিক হল 100% কটন সিঙ্গল জার্সি আর জিএসএম 160। মজার ব্যাপার হলো অ্যাভারেজ কনজাম্পশন রেটটা যেন সবসময় সেফ থাকে, তাই হিসাবটা করা হয় এক্সেল সাইজ ধরে। এখানে এক্সেলের বডি লেংথ 81, স্লিভ ২৬ আর হাফ চেস্ট 61 সেন্টিমিটার, সাথে ১০% ওয়েস্টেজ তো থাকছেই। এই এক্সেল সাইজের ডাইমেনশনগুলো যদি আমরা সে মাস্টার ফর্মুলায় বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে প্রতি ডজন টি শার্ট বানানোর জন্য প্রাথমিকভাবে ৩.১৭ কিলোগ্রাম কাপড়ের প্রয়োজন হচ্ছে। তাহলে ঐকিক নিয়মে হিসাবটা কি দাঁড়ায়? ১ ডজনের জন্য ৩.১৭ কেজি লাগলে পুরো ১০,০০০ পিসের অর্ডারের জন্য ঠিক কতটা লাগবে? ক্যালকুলেশন বলছে এই সম্পূর্ণ অর্ডারটা ডেলিভারি দিতে একদম কাটায় কাটায় ২,৬৪১.৪১ কিলোগ্রাম কাপড় লাগবে। হাতে কলমে হিসাব তো শেখা হলো, কিন্তু আধুনিক ম্যানুফ্যাকচারিংয়ে কি এত সময় আছে? তাই পর্ব ৬, অটোমেটেড ক্যালকুলেটর। প্রতিদিনের কাজের গতি বাড়াতে ম্যানুয়াল হিসেবের জায়গায় এখন অটোমেশনের জাদু চলে এসেছে।
একটা স্পেশালাইজড এক্সেল টুলে শুধু প্যারামিটারগুলো বসিয়ে দিলেই সাথে সাথে কনজাম্পশন বের হয়ে যায়। জিএসএম, মেজারমেন্ট বা কোয়ান্টিটি চেঞ্জ করে খুব সহজেই স্কেল টেস্টিং করা সম্ভব। ফাইলের স্ট্রাকচার যেন নষ্ট না হয় তাই এটি লক করা থাকে, তবে TRS ও হিন পাসওয়ার্ডটি দিয়ে টুলটি খুব সহজেই আনলক করা যায়। ম্যানুয়াল খাতা কলমের বিরক্তিকর হিসাব থেকে বেরিয়ে এসে এই স্প্রেডশিটের ব্যবহার কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভাবার বিষয় হলো ভবিষ্যতে সফটওয়্যার অটোমেশন RMG খাতের এরকম জটিল আর দৈনন্দিন কাজগুলোকে আরও কতটা পাল্টে দেবে বা গতিশীল করবে। এই প্রশ্নটা আজ সবার জন্য রেখে দিয়েই আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।